হাই মাই জাজমেন্টাল ফ্রেন্ডস, সবার উদ্দেশ্যে বলছি না, জাজমেন্টাল ফ্রেন্ডস যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি। আপনারা জাস্ট কয়েক সেকেন্ডের ভিডিও দেখে কিভাবে মানুষকে এত দ্রুত জাজ করতে পারেন, আর এত ভ্যালুয়েবল জাজ। মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই। আমি যখন আমার একমাত্র ছোট ভাইটাকে হারিয়েছিলাম তখন আমার খুবই কাছের ক্লোজ জাজমেন্টাল তথাকথিত ভালোবাসার কিছু আত্মীয় স্বজন পরিবার পরিজন বলতে পারেন তাদের কাছ থেকে শোনা কথা ছিল। আমার মায়ের উদ্দেশ্যে তারা বলছিলেন যে নাকি তার একমাত্র ছেলেকে হারিয়েছে, তাকে বলছিলেন আমাদের সঙ্গে যদি এমন হতো তাহলে আমরা ঝুলে পড়তাম। মানে কি, তারা উস্কাচ্ছিলেন যে ঝুলে পড়া উচিত ছিল, তাই তো? এটাকে ওভারকাম করাটা তারা হয়তো কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। তো সেই ঝুলে পড়া জায়গা থেকে নিজেকে পিক করে আজের এ পর্যন্ত আমরা, ঠিক আছে, অত দূর পর্যন্ত এসেছি। তো যাই হোক, নিজেকে হ্যাপি রাখার জন্য হয়তো অনেক কিছুই করে থাকি। ভালো লাগাগুলো, মোমেন্টগুলো, ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরকেও চেষ্টা করি অনুপ্রেরণা দেওয়ার জন্য। লাইফে যত কিছুই হোক বাঁচতে হবে, থেমে থাকা যাবে না। লাইফে যাই হোক কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না, ঠিক আছে? তো যাদের এই ব্যাপারগুলো হজম হয় না তারা আসলে আমি বলবো নিজেরা নিজেদের লাইফে অনেক বেশি আনহ্যাপি, যার জন্য এরকম জাজমেন্টাল মেন্টালিটি তাদের। আসলে এই ধরনের কমেন্টের মাধ্যমে আপনারা চান যে ভাইরাল হওয়ার জন্য। প্লিজ গ্রোন আপ, নিজেদের কন্টেন্টের মাধ্যমে ভাইরাল হন। এভাবে কাউকে আক্রমণাত্মক, ব্যক্তিগত আক্রমণাত্মক কোনো এই ধরনের কোনো মন্তব্য করে ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না। নিজের মধ্যে কি সেই গার্ডস নাই নাকি? নিজের কন্টেন্টটাকে খুব বেশি জোরালো করেন এবং সেটার মাধ্যমে চেষ্টা করেন ভাইরাল হওয়ার জন্য। অন্যকে আক্রমণ করে ভাইরাল হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব আমি দেখতে পাই না। তো যাই হোক, আশা করব বুঝতে পেরেছেন, কেউ কিছু মনে করেন না। যাই হোক, এত কিছুর পরও ফ্রেন্ডস বলছি সেটার মর্যাদা রাখার চেষ্টা করবেন, কারণ কিন্তু আপনারা ইউ নেভার হ্যাড এ ফ্রেন্ড লাইক মি। চেষ্টা করুন সেই বন্ধুত্বটা রক্ষা করার জন্য। সেই দায় কিন্তু আমার একার নয়। চেষ্টা করবেন, বন্ধু বলছি, বন্ধুর মর্যাদা রাখতে, এনকারেজ করতে। কোনো কিছু আসলে বলার দরকার নেই, কখনো কখনো শুনবেন, জাস্ট এনকারেজ করবেন। এটাই হচ্ছে বন্ধুত্বের মূল ভিত্তি, ঠিক আছে? একটা মানুষ আসলে কখন কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আরেকজন সেটা কোনোভাবেই যতই বলুক উপলব্ধি করতে পারছি, কখনোই সেটা পসিবল না। তাই যারা কাছের খুব ক্লোজ যারা ফ্রেন্ড থাকে তাদের মাঝে মধ্যে চুপচাপ একটু শোনা ভালো। তাদেরকে আসলে জাজ না করা, কোনো রকম মকিং না করা, কোনো কিছুতে খুব বেশি জ্ঞান না দিয়ে জাস্ট কিছুটা সঙ্গ দিলেই আমার মনে হয় ওটা হিলিংয়ের কাজ করে। তাই প্লিজ আপনারা একটু চিন্তা করে বলবেন। মুখটা খোলার আগে অবশ্যই ব্রেনটা দিয়ে একটু ভেবে নেবেন। সবার উপরে আমাদের যেই আল্লাহ তাআলা মস্তিষ্কটা দিয়েছে সেটা দিয়ে একটু ভাবার চেষ্টা করবেন। নিজেদের ডিপ্রেশনগুলা এভাবে উগলে দিবেন না। সামনের মানুষটা কিসের মধ্য দিয়ে যাচ্ছে আপনি কিন্তু সেটা জানেন না। চাই আসলে যেটা বলতে চাই আমি, যে চেষ্টা করবেন, আমরা তো সবাই বড়, সবাই যেন ওভাবেই ব্যাপারগুলো ডিলিং করি, ছোট বাচ্চাদের মতো অ্যাক্টগুলো আমরা না করি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।